আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ও ২৮ ব্যাচের শিক্ষার্থী যারা আছো, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম প্রতিদিনের মতো জীবন বিনিময় কবিতা নিয়ে। তো জীবন বিনিময় কবিতার যতগুলো এমসিকিউ আছে সবগুলো আমরা সলভ করব। এমসিকিউ এবং সিকিউ যতগুলো আছে সবগুলো আমরা সলভ করব। এবং সামনে তোমাদের পরীক্ষা চলে এসেছে, তাই তোমাদের এই জীবন বিনিময় কবিতার থেকে অনেকটা এমসিকিউ আসতে পারে। তার জন্য তোমাদের জীবন বিনিময় কবিতাটি তোমাদেরকে কী করতে হবে, দেখতে হবে, এবং তোমাদের যে এমসিগুলো আছে সেগুলো পড়তে হবে। এবং এমসিকিউ পড়ার আগে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কী করো, তোমাদের যে পার্ট আছে, যে জীবন বিনিময় যে পার্ট আছে ওইটা আগে তোমরা ভালো করে একবার পড়ে নাও এবং রিভিশন দিয়ে নাও। যদি তোমরা রিভিশন দিয়ে নাও তাহলে তোমাদেরকে দেখবে যে তোমাদের কবিতার এমসিকিউগুলো তোমাদের দেখলেই চলে আসবে। তো এর জন্য আমি বলবো যে প্রথমে কাজ হলো যে জীবন বিনিময় কবিতাটি তোমাদের কী করা, গল্পটি পড়ে আসা। তোমরা যদি পড়ো তাহলে এগুলো তোমরা ধারণা হয়ে যাবে এটা। তো চলো আমরা প্রথমটা শুরু করি, কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমেই যে এমসিকিউ হচ্ছে সেটা হচ্ছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। সেটা হচ্ছে যে প্রথম এমসিকিউ অর্থাৎ ১ নম্বর এমসিকিউ হচ্ছে যে গোলাম মোস্তফা কত সালে জন্মগ্রহণ করেন। তাহলে আমাদের উত্তর হবে, আমাদের কবিতায় তোমাদের দেওয়া আছে, তোমরা দেখবা যে গোলাম মোস্তফা 1897 সালে জন্মগ্রহণ করেন। উনি কত সালে? 1897 সালে জন্মগ্রহণ করেন। ২ নম্বর এমসিকিউটি আমরা দেখি। তাহলে ২ নম্বর এমসিকিউ হবে যে কোনটি গোলাম মুস্তফার কাব্যগ্রন্থ? সূর্য অন্তঃথর এবং আছে যে সিরাজানা মুনিরা। তাহলে এখানে আমাদের কোনটা হবে আমরা একটু দেখি। এবং আছে যে রক্তরাগ মায়া কাজল। তাহলে এখানে আমাদের উত্তর হবে কি, তার কি ছিল? রক্তরাগ ছিল তার কাব্যগ্রন্থ। তাহলে এটা হবে আমাদের আনসার। তাহলে আমরা ৩ নম্বরটা একটু দেখি। ৩ নম্বরে হচ্ছে এক মন এক প্রাণ কী ধরনের গ্রন্থ? তাহলে এক মন এক প্রাণ কী ধরনের গ্রন্থ? তাহলে এটা হবে উপন্যাস। এটা কী হবে? উপন্যাস। এগুলো অনেক ইম্পর্টেন্ট এবং এই ক্লাসেও তোমাদের কাজে লাগবে, সামনেও কাজে লাগবে। যারা 9-এ আছো তাদের কী হবে, সামনেও এগুলো কাজে লাগবে। তোমরাও ভালো করে এটা দেখবে। তাহলে এটা হবে আমাদের আনসার। ৪ নম্বরটা আমরা একটু দেখি। ৪ নম্বরটা হচ্ছে যে শিখোয়া যাওয়ার বেয়ে শিখোয়া কী ধরনের রচনা? তাহলে এটা কী ধরনের রচনা? সেটা হচ্ছে অনুবাদ। সেটা কী হবে? এটা হবে অনুবাদ। ৫ নম্বরটা আমরা একটু দেখি। ৫ নম্বর হলো যে নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা, কেন সবাই চুপ ছিলেন? তাহলে এটা হবে কি, বাদশাহ বাবরের বইয়ে কী ছিল? সবাই চুপ ছিল। বাদশাহ বাবরের বয়স সবাই চুপ ছিল। যদি বাদশাহ বাবর কোনো কিছু করে ফেলে বা কোনো আদেশ দিয়ে দেয় বা কোনো শাস্তির কথা বলে ফেলে, সেজন্য সবাই চুপ রয়েছিল। কারণ দেখবে যে গ্রামের একজন প্রবীণ বা একজন ক্ষমতাশীল ব্যক্তির কাছে সবাই কী হয়, ভয় পায় এবং তার উপরে কেউ কথা বলেন। ঠিক তেমনি বাবরের কথায় কথার কী করতো, সবাই চলতো। তাই বাবরের বয়স সবাই কী ছিল? চুপ ছিল। তো ৬ নম্বরটা আমরা একটু দেখি। ৬ নম্বর হবে যে বাদশাহ বাবরের শ্রেষ্ঠ ধন কি? তাহলে বাদশাহ বাবরের শ্রেষ্ঠ ধন হবে তার পুত্র হুমায়ুন। তাহলে কী হবে? পুত্র হুমায়ুন হবে তার কি শ্রেষ্ঠ ধন। এবং ৭ নম্বর হচ্ছে যে বাদশাহ বাবর কার কাছে ব্রহ্মকণ্ঠে সত্য জানতে চাইলেন? তাহলে সেটা কি হবে? সেটা হবে বিষ্কবৃন্দর কাছ থেকে কি জানতে চাইছিলেন? ব্রহ্মকণ্ঠে সত্য জানতে চাইলেন। সেটা হবে আমাদের উত্তর। ৮ নম্বরটা আমরা একটু দেখি যে জীবন বিনিময় কবিতায় উষার পূর্বাভাস কি অর্থ প্রকাশ করে? তাহলে উষার পূর্বাভাস কি প্রকাশ করে? তাহলে এখানে আমাদের হবে যে উষার পূর্বাভাসে বিষক বৃন্দের নীরবতা। তাহলে এটা হবে বিষক বৃন্দের নীরবতা। এটা হবে আনসার। ৯ নম্বরটা আমরা একটু দেখি। ৯ নম্বরটা হলো যে পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয় বাক্যে বাদশাহ বাবরের কি প্রকাশ পেয়েছে? তাহলে এখানে কি প্রকাশ পেয়েছে? সেখানে হবে প্রত্যাশা। তিনি প্রত্যাশা করেছেন যে আমার পুত্র কি হবে, আমার পুত্র বেঁচে উঠবে। তিনি সেটা কি করেছেন? প্রত্যাশা করেছেন। এবং আমরা যে কোনো একটা আশা দিই না, যেমন কোনো একটা কাজ করতেছি যেটা এই কাজে আমি সফল হব, যে কোনো মূল্যে এর কাজটা আমাকে কী হতে হবে, সফল করতেই হবে বা সফল হতেই হবে। এরকম বাদশাহ বাবরের কী হয়েছিল?
প্রত্যাশা মানে করে উঠেছিল। তিনি কী করেছেন যে আমার পুত্র বেঁচে উঠবে সেটা আমি কি নিশ্চয়, এর জন্য মানে বাদশাহ বাবরের কী হয়েছিল, প্রত্যাশা হয়েছিল। তাহলে আমরা 10 নম্বরটা একটু দেখি যে 10 নম্বরে কী আছে। 10 নম্বর প্রশ্নে আছে যে পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না। এবার আর এখানে পুত্র কার, মানে এখানে কার পুত্র, তাহলে এটা হবে যে বাবরের পুত্র। তাহলে হুমায়ুন কার পুত্র, বাদশাহ বাবরের পুত্র, বাদশাহ বাবরের পুত্র। তাহলে এটা হবে আমাদের আনসার। 11 নম্বর। 11 নম্বর হয়েছে 11 নম্বর হলো যে এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ বাক্য ব্যবস্থা সবিশেষ বলতে কি বোঝায়। তাহলে এখানে কি হবে, চিকিৎসা, মানে চিকিৎসা বলি না যে আমাদের কেউ অসুস্থ হলে যে ওই ডাক্তারের কাছে নিয়ে যাও, ওই ডাক্তার একটু চিকিৎসা দিতে পারবে ভালো, ওই ডাক্তারের কাছে গেলে তোমার অসুস্থতা সেরে যাবে, ওই ডাক্তার একটু ভালো চিকিৎসা করে। এরকম সবাই কি করেছিল, সবাই সেই প্রাসাদে বসে সবাই কি করতেছিল, বাচ্চাকে মানে উপদেশ দিচ্ছিল, অর্থাৎ চিকিৎসার ব্যবস্থা দিতেছিল যে কোথায় গেলে ভালো হবে, কীরকম কী করলে ভালো হবে, মানে ওইটা দিতেছিল আর কি। তাহলে এখানে আমাদের উত্তর হবে কি, চিকিৎসা। কারণ যখন বাদশাহ বাবরের ছেলে মানে হুমায়ুনের যে একটা সমস্যা হয়েছে সেটা চিকিৎসা ছাড়া কি সারবে না, তার জন্য কী হবে, আমাদের উত্তর হবে চিকিৎসা। 12 নম্বর। হুমায়ুনের দুর্ভোগ বেড়ে যাওয়ার কারণ চিকিৎসা করা রোধ করতে পারে না, চিকিৎসা হয় না, চিকিৎসকরা রোগ মানে এখানে হবে সারানোর বিধান খুঁজে পান না। তাহলে এটা কোনটি হবে, উত্তর হবে খ, অর্থাৎ প্রথমটা এবং 3 নম্বরটা, যে চিকিৎসকরা রোগ ধরতে পারেন না, এবং 3 নম্বরটা হচ্ছে যে চিকিৎসকরা রোগ সারানোর বিধান খুঁজে পান না। তাহলে আমাদের উত্তর হবে এই যে এইটা আর এইটা, আর উত্তর হবে আমাদের কোনটা, ওইটা, উত্তর হবে ওইটা। 13 নম্বরটা আমরা একটু দেখি। 13 নম্বরে কি আছে, 13 নম্বরে আছে যে জীবন প্রদীপ নিবিয়া আসিতেছে অন্তর বিজ্ঞ প্রায়। এখানে অন্তর বীর প্রায় বলতে কি বোঝানো হয়েছে, তাহলে এখানে কি বোঝানো হয়েছে, এখানে কি বোঝানো হয়েছে যে এখানে আমাদেরকে কি বোঝানো হয়েছে সেটা আমরা দেখব। তো এখানে যে আমাদের এখানে উত্তরটা হবে কি, অন্ধগামী সূর্য। তাহলে এখানে কোনটা হবে, যে অন্ধগামী সূর্য, এটা হবে আমাদের উত্তর, এটা হবে আমাদের এটা। তো আমরা এখন কী করবো, এখন তো এখানে তো হবে অন্তর্গামী, তাহলে এখন আমরা কী করি 14 নম্বরটা একটু দেখি। 14 নম্বরে আছে যে জীবন বিনিময় কবিতায় বৃষকবৃন্দকে বাবর কীভাবে ডাকলেন। তাহলে এখানে কীভাবে ডাকলেন, ব্রক্ষকণ্ঠে, মানে ব্রক্ষকণ্ঠে তিনি ডাকলেন। তাহলে এখানে উত্তর হবে ব্রক্ষকণ্ঠ। 14 নম্বরে কিন্তু উত্তর হবে ঘ, ব্রক্ষকণ্ঠে তিনি কী করেছিলেন, ডাকছিলেন। তাহলে আমরা 15 নম্বরটা একটু দেখি। 15 নম্বরে আছে যে জীবন বিনিময় কবিতায় বৃষকবৃন্দের কি মুখর হয়ে উঠেছিল। তাহলে এখানে কি মুখর হয়ে উঠেছিল, সেখানে উঠেছিল যে নিষ্ঠুর নীরবতা, অর্থাৎ কেউ রূপ ধরতে পারতেছে না। হুমায়ুনের মানে বাদশাহ বাবরের ছেলে হুমায়ুনের কি হয়েছে, মানে কেউ কোনো রূপ ধরতে পারছিল না, সেজন্য সবাই কী হয়েছিল, নিষ্ঠুর নীরব হয়ে গেছিলো। কারণ সবাই ভেবেছিল যে কী হবে না, হুমায়ুন আর কি হবে না, বেশি উঠবে না, সেই জন্য সবাই নিষ্ঠুর নীরবতা হয়ে বসেছিল। 16 নম্বরটা আমরা একটু দেখি। 16 নম্বর হচ্ছে যে জীবন বিনিময় কবিতায় কে খুশি হয়ে বাদশাহজাদার প্রাণ বাঁচাবেন। তাহলে এখানে কবিরাজ কী করবে, বাদশাহজাদার প্রাণ বাঁচাবেন, কে, কবিরাজ, এখানে কী হবে, কবিরাজ। 17 নম্বরটা আমি দেখি। 17 নম্বর হচ্ছে যে হুমায়ুনকে বাঁচাতে দরবেশ কী শর্ত দিয়েছিলেন। তাহলে এখানে দরবেশ কী শর্ত দিয়েছিলেন, যে শ্রেষ্ঠ ধন দান করতে হবে। কি করতে হবে, বাচ্চাকে তার শ্রেষ্ঠ ধন দান করতে হবে। যদি বাচ্চা তার শ্রেষ্ঠ ধন দান করে তাহলে কি হবে, হুমায়ুন বেঁচে উঠবে, এটা দিয়েছিল শর্ত। 18 নম্বরটা আমরা একটু দেখি। জীবন বিনিময় কবিতায় কুরবানি বলতে কী বোঝানো হয়েছে। অর্থাৎ কুরবানি বলতে আমরা বলি না যে কুরবানি করে দিব, আমার নিজের জীবনটা আমি কুরবানি করে দিব। অর্থাৎ কুরবানি যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, আত্মত্যাগ, মানে নিজের যে আত্মত্যাগটা আছে সেটাকে মানে বিলিয়ে দেওয়াকে কি বলে, কুরবানি বলে। নিজের যে আত্মত্যাগটা আছে সেটাকে যদি আমরা বিলিয়ে দেওয়াকে বা কোনো কিছুতে সেটা করে দেওয়াকে কি বলে, আত্মত্যাগ বলে। আমরা যে বলি না যে প্রয়োজনে সেটার জন্য আমি কী করব, আত্মত্যাগ করব। মানে আত্মত্যাগ করা মানে তুমি ওই জিনিসটা থেকে তুমি লুটিয়ে পড়েছো বা ওই জিনিসটা তোমাকে করতে হবে, এর জন্য সেটাকে কী করতে হবে, কুরবানি। তাহলে এই জীবন বিনিময় কবিতায় কী বলা হচ্ছে,
কুরবানি বলা হয়েছে আত্মত্যাগকে, তাহলে এটা হবে আমাদের উত্তর। 19 নম্বর আমরা একটু দেখি। 19 নম্বর আছে যে জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবর আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, এই প্রার্থনা বাবরের কোন কথাটি প্রধান, এবং কোন কথা প্রধান মানে কি হবে, এখানে উত্তর হবে আমাদের যেটা যে সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ। এইটা কি করেছিলেন তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন যে সবচেয়ে প্রিয় আমার আপন প্রাণ, মানে কি যে আমাদের যদি ছেলে সন্তান থাকে তাহলে সে তো আমাদের একটু কি হয়, আদরের হয়, আমাদের একটু আপন প্রাণ হয়। কারণ আমার কিছু হয়ে যাক তবু কি যেন না হয়, আমার সন্তানের জন্য কিছু না হয়, আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়, মানে এইটা কি করতে চাইছিল সম্রাট বাবর আল্লাহর কাছে, মানে আল্লাহর দরবারে তিনি প্রার্থনা চাইছিল যে আমার প্রয়োজনে কিছু হয়ে যাক, আমার জীবন চলে যাক, তবু আমার ছেলে যেন বেঁচে থাকে। তিনি কি করেছিলেন সেইটা প্রার্থনা করেছেন, তাহলে উত্তর হবে এইটা। 20 নম্বর আছে যে 20 নম্বরটা আমরা একটু দেখি। 20 নম্বর আছে যে জীবন বিনিময় কবিতায় ব্যবহৃত কোন শব্দটিতে এই কবিতা নামকরণে সতর্কতা প্রকাশ পায়, তাহলে এটা কি হবে প্রতিদান। এটা কি হবে প্রতিদান। 21 নম্বর আছে যে বাবর পুত্রের চারপাশ কিভাবে ঘুরতে লাগলো, তাহলে কিভাবে ঘুরতে লাগলো, পলকে ঘুরতে লাগলো। আমরা কিছু হলে দেখি না যে মানে কোনো বড় একটা বিপদ আসলে আমরা মানে ওই যে জিনিসটা মানে যে জিনিসে বিপদে পড়ি ওর পাশে মানে চারপাশ শুধু ঘুরতে লাগে, মানে একটা হায়তাস লাগে, যেন একটু ইয়ে লাগে, মানে আমরা একটু চারপাশ ঘুরতে থাকি, মাথায় কোনো কাজ করি না, কেমনে কি হলো বা এরকম মানে একটু টেনশন ফিল হয়, মানে ওইটাই পলকে কী করতে লাগলো, ঘুরতে লাগলো। 21 নম্বর দেখেছি, হ্যাঁ 22 নম্বরটা একটু দেখি। 22 নম্বর আছে যে জীবন বিনিময় কবিতায় উষার পূর্বাভাস বলতে কি বোঝানো হচ্ছে, উষার পূর্বাভাস বলতে কি আশার আলো, অর্থাৎ এখানে হবে আশার আলো, হবে আশার আলো। 23 নম্বরটা আমরা একটু দেখি। 23 নম্বরে আছে যে জীবন বিনিময় কবিতায় তিমির রাতের তুলনে কিসের পূর্বাভাস দেখা দিল, তাহলে এখানে কি হবে, এখানে হবে চন্দ্রের, এখানে হবে চন্দ্রের, উত্তর হবে চন্দ্রের। এবং 24 নম্বরে আছে যে ঘনিষ্ঠ চিত্রের গ্রহণ করিল শয্যা সে মরণের, কে এ শয্যা গ্রহণ করলেন, তাহলে এখানে আমরা জানি না, আমরা কি জানি যে মানে এটা আমরা জানি যে কে, হুমায়ুনও শয্যা করলো না, দরবেশ করলো না, করলোটা কে, তাহলে আমরা তো জানি যে এই আমার হুমায়ুনকে বাঁচানোর জন্য কে করেছিল, দরবেশ কি করেছিল, শয্যা করেছিল, তাহলে সেটা হবে আমাদের কি হবে, দরবেশ হবে আমাদের উত্তর হবে দরবেশ হবে আমাদের উত্তর। আমরা এখন 25 নম্বরটা দেবো। 25 নম্বরে আছে যে জীবন বিনিময় কবিতায় কার জীবনের সঙ্গে কার জীবন বিনিময় হয়েছে, তাহলে এখানে কি উত্তর হবে যে কবিরাজের জীবনের বিনিময়ে হুমায়ুনের জীবন, কবিরাজের জীবনে হুমায়ুনের জীবন, এটা হবে উত্তর। 26 নম্বর জীবন বিনিময় কবিতায় বর্ণিত পিতৃস্নেহের কাছে কি পরাজয় মেনেছে, তাহলে পিতৃস্নেহের কি মেনেছে, যে মরণ পরাজয় মেনেছে, মরণ কি হয়েছে, মরণ পরাজয় মেনেছে, যে একটা পিতার যে স্নেহ আছে সেটাকে আমরা বলে পিতৃস্নেহের, তাহলে এটা কি পিতার স্নেহকে পিতৃস্নেহ বলে, সেই স্নেহের কাছে কি হয়েছে, মৃত্যুর পরাজয় মেনেছে, তাহলে সেটা হবে আমাদের কি মরণ। তাহলে আমরা 27 নম্বরটা একটু দেখি। 27 নম্বর আছে জীবন বিনিময় কবিতা সম্রাট বাবরের জীবনের কোন দিকটি মহিমান্বিত হয়ে উঠেছে, আবার একটু 27 নম্বরটা একটু যে জীবন বিনিময় কবিতা সম্রাট বাবরের জীবনের সঙ্গে কোন দিকটি মহিমান্বিত হয়ে উঠেছে, তাহলে সেটা কি হবে, সেটা হবে পিতৃসত্তা হবে উত্তর। 28 নম্বর হলো যে জীবন বিনিময় কবিতার বিষয় বস্তুতে যে চিত্রগুলো উঠে এসেছে, তাহলে সেটা কি হবে, সেটা হবে যে হুমায়ুনের বেদি দরবেশের পরামর্শ, আর হবে যে তোমার বাবরের প্রাণদান, হুমায়ুনের জীবন লাভ, তাহলে এটা হবে উত্তর হবে আমাদের খ নম্বর। উত্তর হবে আমাদের এটা হবে উত্তর। তাহলে উত্তর আমাদের কোনটা হবে, এখানে হবে যে এইটা আর এইটা।
এগুলো একটু ভালোভাবে দেখে নাও যে প্রথমটা এবং তৃতীয়টা হচ্ছে মানে উত্তর। এগুলো যদি না দেবো তাহলে পারবা না। তাহলে 29 নাম্বারটা আমি দেখি যে ফুকারি শব্দের অর্থ কী। তাহলে ফুকারি শব্দের অর্থ কী? দুঃখিত হওয়া। ফুকারি শব্দের অর্থ দুঃখিত হওয়া। তিমির রাত বলতে কবি গোলাম মোস্তফা কি বুঝিয়েছেন? তিমির রাত মানে তিমির রাত কি? হুমায়ুনের, এখানে উত্তরটা মনে হয় ভুল দিয়ে দিয়েছি, কারণ উত্তরটা মনে হয় সম্ভবত ভুল দেওয়া হয়েছে, তো এটার ঠিক ধারণা নেই, বুঝছো? এখানে উত্তর দিয়ে দিয়েছে যে হুমায়ুনের মুমূর্ষ অবস্থা। তাহলে তিমির রাত বলতে এটা হবে না। তিমির রাত অর্থ হবে হয়তো অন্ধকার রাত আর না পূর্ণিমার রাত। এই দুইটার মধ্যে কনফিউজড আছে, তোমরা একটু তোমাদের বই একটু দেখে নিবা। এই দুইটার মাধ্যমে, এইটা এবং এইটার মাধ্যমে তোমরা একটু ঘাটতি রয়েছে, তোমরা একটু দেখে নিবা। তাহলে চলো আমরা 31 নাম্বারটা দেখি। 31 নাম্বার আছে যে জীবন বিনিময় কবিতায় প্রতিপাদ্য বিষয় কী? তাহলে জীবন প্রতিপাদ্য বিষয় কি? যে পিতার স্নেহের কাছে মৃত্যুর পরাজয়, জীবন পুত্রের জীবন ভিক্ষা। তাহলে সেটা মেবি কী হবে আমরা মানে বুঝতেই তো পারতেছি যে জীবন বিনিময় কবিতাকে, জীবন বিনিময় কবিতা মানে হচ্ছে মানে জীবনের বিনিময়ে একটি কী করা, জীবন দেওয়া। তাহলে এখানে উত্তর হবে যে কি? পিতার স্নেহের কাছে মৃত্যুর পরাজয়। এটা হবে 31 নম্বর যে জীবন বিনিময় কবিতার প্রতিপাদ্য বিষয় কি? যে পিতার স্নেহের কাছে মৃত্যুর পরাজয়। এটা হবে উত্তর। এখন আমরা দেখব 32 নাম্বার। তো 32 নাম্বারটি 32 ও 33 নং প্রশ্ন উত্তর দিতে হবে আমাদের কি করে একটি উদ্দীপক পড়ে। তো আমরা উদ্দীপকটা পড়ি যে রঙ্গন ছেলের শিয়রে বসিয়া একলা জাগিয়েছে মাতা, সম্মুখে তার গুড়া কাজুঠ্রি মহাকাল রাত পাতা, পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল, আধারের সঙ্গে বুঝিয়া তাহার ফুরায়ে এসেছে তেল। উদ্দীপকে জীবন বিনিময় কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? তাহলে এখানে ফুটে উঠেছে কি? জীবন সংকটাপন্ন। জীবন কি সংকটাপন্ন? জীবন সংকটপূর্ণ, এটা হবে আমাদের উত্তর। 33 নম্বরটা উদ্দীপকের সঙ্গে জীবন বিনিময় কবিতার যে চরণ মিল রয়েছে, তাহলে কি চরণ মিল রয়েছে? চরণ মিল রয়েছে কি? জীবন প্রদীপ নিবিয়া আসিছে অন্তর্বিল প্রায়। তাহলে মিল রয়েছে যে এইটা আর পিতার স্নেহের কাছে কি পিতৃস্নেহের কাছে হয়েছে মরণের পরাজয়। তাহলে এই দুইটা হবে আমাদের উত্তর। তাহলে সরি, এটা হবে না, উত্তর হবে কি 1 নাম্বার এবং ওইটা যে পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। তাহলে উত্তর হবে আই ও 1 ও 3 নাম্বার হবে উত্তর। 34 ও 35 নং প্রশ্ন উত্তর দিতে আমাদের একটি উদ্দীপক পড়ে। তাহলে কাবিলিওয়ালা বলল, দেশে আমার একটি লাড়কি আছে, আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খুকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি। আমি তো সৌদা করতে আসি নাই, মানে আমি কি সৌদা করতে আসি। এখানে 34 নম্বর আছে যে বাদশাহ বাবরের কোন বৈশিষ্ট্য কাবুলিওয়ালার মাঝে সঙ্গে খুঁজে পাওয়া যায়? তাহলে এখানে হবে কি সন্তান হারানোর আকাঙ্ক্ষা হবে, আকাঙ্ক্ষা, সন্তান হারানোর আকাঙ্ক্ষা। 35 নম্বর আমরা 35 নম্বর আছে যে কাবুলিওয়ালার যে বাদশাহ বাবরের পিতা স্নেহের ছিল অতিমাত্রা বেশি। তাহলে এখানে উত্তর হবে কি পিতা স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। এটা হবে আমাদের উত্তর, হবে আমাদের এটাও বন্ধা। এখন আমরা দেখি এই পর্যন্ত ছিল আমাদের কি, এই পর্যন্ত আমাদের যে 35টা জীবন বিনিময় কবিতার 35টা এমসিকিউ ছিল এই পর্যন্ত। এখন আমরা দেখব যে আমাদের কি যে প্রথম অংশে আমরা দেখি যে প্রথম অংশে আমাদের সৃজনশীল প্রশ্নে আসে যে প্রথম খ নাম্বার যে প্রথম ক যেটা আছে ওইটাতে আমাদের কি আছে যে ছোট্ট একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে 1 নাম্বার মার্কের একটা প্রশ্ন আছে। তো আমরা সেই ওইগুলো একটু আমরা রিভিশন দিয়ে নিব।
ওইগুলা একটু যদি আমরা দেখে নিই তাহলে আমাদের যে সৃজনশীলে যদি আসে তাহলে সেটা আমরা দিতে পারবো এবং ইজি, এবং ওই প্রশ্নগুলোর মতো ঠিক ওই প্রশ্নগুলাই কি এমসিকিউ এর মতো, তাহলে ওইগুলো কী হবে এমসিকিউ এর মতো হবে। তাহলে এগুলো আমরা যদি একটু দেখে নিই তাহলে আমাদের ওই দিকও কাভার হয়ে গেল, ওই দিকও কাভার হলো, মানে আমাদের দুই দিক কাভার হয়ে গেলো। এক দিলে আমরা কী করতে পারলাম যে এক নাম্বার প্রশ্নের উত্তরের যে আনসারগুলো আছে ওইগুলো দিতে পারলাম এবং ওইগুলো দিতে পারলাম, একসাথে আমরা দুইগুলো দিতে পারলাম। তো চলো আমরা ওই ছোট্ট প্রশ্নগুলো আমরা একটু দেখে আসি, যেগুলোকে সংক্ষিপ্ত প্রশ্ন বলা হয়, ওইগুলো আমরা একটু দেখে আসি। তো আমরা প্রশ্ন এক হয়েছে যে সুপ্তিমগন কি, তাহলে সুপ্তিমগন হলো ঘুমে অচেতন অবস্থা। তো সুপ্তিমগন হলো যে ঘুমে কি হওয়া, অচেতন হওয়া, মানে ঘুমের মাধ্যমে অজ্ঞান হওয়া, এটাকে সুপ্তিমগন বলে। তাহলে 2 নম্বরটা আমরা একটু 2 নম্বর তাহলে 2 নম্বরটা আমরা একটু দেখি যে বুলবুলিস্তান কোন শ্রেণীর রচনা। তাহলে বুলবুলিস্তান কোন শ্রেণীর রচনা, তাহলে সেটা হবে আমাদের কি হবে বুলবুলিস্তান একটি কাব্যগ্রন্থ। তাহলে এটা হবে একটা কি কাব্যগ্রন্থ, হবে একটি কাম। 3 নম্বর হচ্ছে যে জীবন বিনিময় কবিতায় কোনটিকে সবচেয়ে শ্রেষ্ঠ দন বলা হয়েছে। তাহলে জীবন বিনিময় সবচেয়ে শ্রেষ্ঠ দন বলা হয়েছে, এইটা হবে জীবন বিনিময় কবিতায় প্রত্যেক মানুষের নিজের জীবনকে সবচেয়ে শ্রেষ্ঠ দন বলা হয়েছে। এখন বলবো যে নিজের দন কীভাবে শ্রেষ্ঠ দন, অর্থাৎ যদি আমাদের যদি নিজের প্রাণটাই যদি না থাকে তাহলে সে ধন দিয়ে কী হবে, এর জন্যই কি যে নিজের প্রাণটা হচ্ছে জীবনের সব থেকে শ্রেষ্ঠ ধন। নিজের যতক্ষণ প্রাণ আছে প্রয়োজনে কষ্ট করে হয়তো শ্রেষ্ঠ কোনো ধন বা কোনো প্রয়োজনীয় ধন সম্পদ মানে অর্জন করা যাবে, কিন্তু নিজের জীবন যদি না থাকে, নিজের জীবনটাই যদি চলে যায় তাহলে তো আর ধন সম্পদ দিয়ে আমাদের কোনো প্রয়োজন নাই। অর্থাৎ নিজের জীবন যতক্ষণ পর্যন্ত, নিজের প্রাণ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমাদের কি আছে, ধন সম্পদ এগুলো আছে। তাহলে 3 নম্বরটা আমরা একটু দেখি, 3 নম্বরটা শেষ, 4 নম্বরটা দেখি। 4 নম্বর হচ্ছে যে বীরশক অর্থকে। তাহলে বীরশক অর্থ কি আমরা দেখি। তাহলে বীরশক অর্থ হলো কি, অর্থ হলো চিকিৎসক। বীরশক অর্থ হলো চিকিৎসক, বীরশক অর্থ চিকিৎসক। 5 নম্বর বাবরের বুকে কোন বিষয়টি সেলসম এসে ভেদে, মানে সেলসম এসে বেঁধে। তাহলে এখানে উত্তর হবে যে চিকিৎসকগণের নীরবতা বাবরকে বুকে এসে সেলসম বেঁধে। তাহলে এটা হবে উত্তর। 6 নম্বর হচ্ছে যে হুমায়ুনের চারপাশে কী গণিয়ে আসছে। তাহলে হুমায়ুনের চারপাশে মরণ ও অন্ধকার গণিয়ে আসছে, এটা হবে উত্তর। 7 নম্বর হচ্ছে যে পূর্বাভাস বলতে কবি কী বুঝিয়েছেন। তাহলে উষার পূর্বাভাস বলতে কবি কী বুঝিয়েছেন। তাহলে এখানে উষার পূর্বাভাস বলতে কবি হুমায়ুনের রূপ মুক্তির লক্ষণ বুঝিয়েছেন। 8 নম্বর হলো যে সেলসম শব্দের অর্থ কী। সেলসম শব্দের অর্থ হলো কি তীক্ষ্ণ অস্ত্রের মতো, মানে তীক্ষ্ণ অস্ত্রের মতো, ধারালো একটা জিনিসের মতো।